ফ্রেন্ডস, এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ দেখলে তোমরা? আমি গেছিলাম, লাইভ করছিলাম, তবে বেশি লাইভ করতে পারিনি ওখান থেকে, কারণ ভেতরে জ্যামার বসানো ছিল। এই মমতা ব্যানার্জি এখানে কোনো পুলিশি ব্যবস্থা রাখেনি, কিন্তু পুলিশকে দিয়ে এই জ্যামারটা লাগিয়ে দিয়েছে যাতে আমরা লাইভ ফাইভ না করতে পারি। তো সেই কারণে মাঝে মধ্যে পাচ্ছিলাম, মানে মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছিল, আবার বন্ধ করে দিচ্ছিল। তখন একটু লাইভ করেছি যখন ছেড়ে দিচ্ছিল। তো যাই হোক, এমনি ভিডিও আপলোড, মানে এমনি একটা ভিডিও তুলেছিলাম, সেটা আপলোড করেছি পেজের মধ্যে। তো আমি যেটা বলবো, এই মমতা ব্যানার্জিকে তো আমন্ত্রণ করেছিল, মমতা ব্যানার্জি কেন আসলো না? কি হয়ে যেত? হ্যাঁ, মমতা ব্যানার্জি যদি আসতো তাহলে কি হয়ে যেত? মমতা ব্যানার্জি এটা না এসে, মমতা ব্যানার্জি খুব অপরাধ করলো এটা না এসে। তো কি হয়ে যেত আসলে? হ্যাঁ, মুসলিমরা ভোট দিত না? কেন দেবে না? আরে মুসলিমদের মধ্যে কোনো রাগ নেই, আর মমতা ব্যানার্জি বেশি, মানে বেশি এরকম দেখাচ্ছে কেন? এই মমতা ব্যানার্জির কারণেই তো এরকম বিভাজনগুলো ক্রিয়েট হচ্ছে। মমতা ব্যানার্জি গেলে কি ভোট পাবে না? কে বলেছে? মমতা ব্যানার্জি গেলেই বরঞ্চ মুসলিমরা ভোট দিত বেশি। আরে এখন, মানে এই ভারতবর্ষে হিন্দু মুসলিম সবাই এক হয়ে গেছে, এখন আর ওরকম বিভাজন নেই। এই এরা বিভাজন ক্রিয়েট করছে। তো এইসব বিভাজন ক্রিয়েট করে হবেটা কি? এখন সবাই এক হয়ে গেছে, মানুষ এক হয়ে গেছে, মানুষ একত্র হয়ে গেছে, রাষ্ট্রবাদীর পথে চলে এসছে সবাই। কেউ রাষ্ট্র বিরোধীর পথে নেই, কেউ পাকিস্তানের পথে নেই, সবাই রাষ্ট্রবাদী, সবাই ভারতবর্ষকে ভালোবাসে। এই ইন্ডিজোটের মাকসাদ সবাই বুঝে গেছে, সেই কারণে ওদেরকে আর কেউ পছন্দ করে না, কেউ সাপোর্ট করে না। ওই পাকিস্তানকে কেউ আর সাপোর্ট করে না, এটা ওরা ভালো করে জেনে রাখুক, ঠিক আছে? ভারতবাসীরা একত্র হয়ে গেছে, রাষ্ট্রবাদীরা একত্র হয়ে গেছে, আর রাষ্ট্রবাদীর জয় হবে পশ্চিমবঙ্গে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।